নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবনে কতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কতবার তিনি লোকসভা এবং বিধানসভায় লড়াই করেছেন এবং কতবার জয়লাভ করেছেন, কতবারই বা পরাজিত হয়েছেন, তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজনৈতিক কেরিয়ারে অনেকগুলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সর্বমোট তিনি লোকসভা বিধানসভা মিলিয়ে 15 বার নির্বাচনে এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কতবার তিনি জয়লাভ করেছেন, পরাজিত হয়েছেন, তা আপনারা দেখুন। মমতা ব্যানার্জি প্রথম নির্বাচনে আত্মপ্রকাশ করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে 1984 সালের নির্বাচনে। সেই সময় পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে সিপিএম তথা বামফ্রন্টের একচেটিয়া দাপট ছিল। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যাদবপুর লোকসভা আসনে প্রাক্তন স্পিকার সিপিএম এর হেভিওয়েট সোমনাথ চ্যাটার্জির বিপরীতে। যাদবপুর লোকসভায় 1984 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছিলেন 3,31,618টি, যা প্রদত্ত ভোটের 50.87%, এবং তিনি সকলকে অবাক করে দিয়ে সিপিএম এর হেভিওয়েট সোমনাথ চ্যাটার্জিকে 19,660 ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন। জীবনের দ্বিতীয় নির্বাচনে কিন্তু ছন্দপতন হয়েছিল মমতা ব্যানার্জি যাদবপুর লোকসভা আসনে 1989 সালে সিপিএম এর তৎকালীন কলকাতার জনপ্রিয় নেত্রী মালিনী ভট্টাচার্যের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছিলেন এবং জীবনের দ্বিতীয় নির্বাচনে তিনি পরাজয়ের স্বাদ পেয়েছিলেন। 1989 সালে যাদবপুর লোকসভা আসনে মমতা ব্যানার্জি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে 4,10,288টি ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 46.67%, এবং তিনি সিপিএম এর জনপ্রিয় মুখ মালিনী ভট্টাচার্যের কাছে 30,900 ভোটের ব্যবধানে পরাজিত হয়ে তার এমপি পদ খুইয়েছিলেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন মমতা ব্যানার্জির রাজনৈতিক কেরিয়ার। এরপর 1991 সালের লোকসভা নির্বাচনে তিনি লোকসভা কেন্দ্র চেঞ্জ করেন। তিনি দক্ষিণ কলকাতায় প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। দক্ষিণ কলকাতা তার হোম টাউন, এখানকার তিনি ভোটার। 1991 সালে দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি কংগ্রেসের প্রার্থী হয়ে 3,67,896টি ভোট পান, যা প্রদত্ত ভোটের 52.46%। তৎকালীন সময়ে দক্ষিণ কলকাতা কংগ্রেসের দুর্গ ছিল এবং মমতা ব্যানার্জি 93,000-এরও বেশি ভোটে এই নির্বাচনে জয়লাভ করেছিলেন। তারপর দক্ষিণ কলকাতা লোকসভা আসনে তিনি 1996 সালেও কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 4,38,252টি ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 52.50%, এবং তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি 1,03,261 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস নামক একটা নতুন দলের প্রতিষ্ঠা করেছিলেন এবং ভারতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিলেন বলা যায়। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সোমেন মিত্রের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে তারা ঠিকমতো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছেন না। এইসব নানাবিধ কারণে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন এবং দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচনে 98 সালে তার দল জোড়াফুল সিম্বল নিয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মমতা ব্যানার্জি এই নির্বাচনে ভোট পেয়েছিলেন 5,03,551টি, যা প্রদত্ত ভোটের 59.37%, এবং তিনি 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রথমবার তৃণমূল কংগ্রেসের এমপি নির্বাচিত হয়ে সকলকে চমকে দিয়েছিলেন। তিনি 2,24,081 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। পুনরায় অকাল নির্বাচন হয়েছিল লোকসভা ভোটে 1999 সালে, সেখানে তিনি তৃণমূল কংগ্রেস হয়ে দক্ষিণ কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 4,69,103টি ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 58.27%, এবং তিনি আবারও 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। সিপিএম প্রার্থীকে হারিয়ে তিনি 2,14,008 ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করে চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার দক্ষিণ কলকাতা লোকসভা আসনে 2004 সালে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই হয়েছিল তৎকালীন সিপিএম এর হেভিওয়েট রবীন দেবের সঙ্গে। এই নিয়ে তৎকালীন সময়ে রাজ্য রাজনীতি অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছিল। 2004 লোকসভায় তিনি বিজেপির সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করেছিলেন এবং তিনি এনডিএ সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। এই নির্বাচনে তিনি একমাত্র তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিলেন
এবং হতাশাজনক ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস নির্বাচনে। 2004 সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে 3,93,561 ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 51.10% এবং তার জয়ের মার্জিন অনেকটাই কমে গিয়েছিল। তিনি জয়লাভ করেছিলেন 98,429 ভোটের ব্যবধানে। এরপর দক্ষিণ কলকাতা লোকসভা নির্বাচনে 2009 সালে যা অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কলকাতা সিপিএম এর হেভিওয়েট প্রার্থী রবীন দেবের সঙ্গে এবং তিনি এই নির্বাচনেও জয়লাভ করেছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে। 2009 লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 5,76,045টি, যা প্রদত্ত ভোটের 57.19% এবং তিনি আবারও 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস হয়ে দক্ষিণ কলকাতা লোকসভা আসনে জয়লাভ করেছিলেন। মমতা ব্যানার্জি জয়লাভ করেছিলেন 2,19,571 ভোটের বিশাল ব্যবধানে। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনে মমতা সর্বমোট 8 বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 6 বার দক্ষিণ কলকাতায় এবং 2 বার যাদবপুর লোকসভা আসনে এবং এর মধ্যে 7 বারই জয়লাভ করেছিলেন। একবার মাত্র তিনি 1989 সালের নির্বাচনে পরাজিত হয়েছিলেন। এরপর 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস রাজ্যে সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেন এবং দীর্ঘ 34 বছরের বাম রাজত্বের অবসান ঘটান মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। এরপর বিধানসভা উপনির্বাচনে তিনি 2011 সালে ভবানীপুর বিধানসভায় দাঁড়িয়েছিলেন এবং তিনি 54,213 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রদত্ত ভোটের 77.46% বিপুল পরিমাণ ভোট এই নির্বাচনে লাভ করেছিলেন। ভবানীপুর বিধানসভা নির্বাচনে তিনি 2016 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2016 সালে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির সহধর্মিণী দীপা দাসমুন্সি। দীপা দাসমুন্সির সঙ্গে তার লড়াইয়ে তিনি ভবানীপুরে 25,301 ভোটের ব্যবধানে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর গদিতে দ্বিতীয়বারের জন্য আসীন হয়েছিলেন। তিনি প্রদত্ত ভোটের 65,520টি ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 47.67% ভোট তিনি লাভ করেছিলেন 2016 বিধানসভা নির্বাচনে। এরপর বহু চর্চিত নন্দীগ্রাম বিধানসভা আসনে তিনি বিধানসভা নির্বাচনে 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একদা তার দলের সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী ইতিমধ্যে দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়েছিলেন। মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াই হয়েছিল নন্দীগ্রাম বিধানসভা আসনে, যা সমগ্র রাজ্য তথা দেশে আলোচিত হয়েছিল। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন 2021-এ মমতা ব্যানার্জি ভোট পেয়েছিলেন 1,08,000, যা প্রদত্ত ভোটের 47.64%। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন 1,10,764টি, যা প্রদত্ত ভোটের 48.49% এবং ফটো ফিনিশে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার হয়েছিলেন। প্রবল লড়াইয়ে মমতা ব্যানার্জি তার একদা প্রাক্তন সৈনিক শুভেন্দু অধিকারীর কাছে 1,956 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। যদিও তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে 215টি আসন নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতা অর্জন করেছিল এবং বিরোধীদের সব অভিযোগকে ধূলিসাৎ করে দিয়ে মমতা ব্যানার্জি টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রীত্বের পদে আসীন হয়েছিলেন। তারপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেছে। ইতিমধ্যে রাজ্য বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল এখন থেকে স্থির করে চলেছে। মমতা ব্যানার্জি পরপর 3 বার পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং চতুর্থবার মুখ্যমন্ত্রীর জন্য তিনি অধীর আগ্রহে তাকিয়ে আছেন। তারপর ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে যেহেতু তিনি নন্দীগ্রাম বিধানসভা পরাজিত হয়েছিলেন, উপনির্বাচনে তিনি ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন এবং তার বিপরীতে দাঁড়িয়েছিলেন বিজেপির আইনজীবী সেলের নেত্রী প্রিয়াঙ্কা ঠিবরেয়াল। ভবানীপুর বিধানসভা উপনির্বাচন 2021-এ তিনি প্রদত্ত ভোটের 85,263টি ভোট পেয়েছিলেন, যা প্রদত্ত ভোটের 71.90% এবং তিনি 58,835 ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ঠিবরেয়ালকে পরাজিত করে পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো বন্ধুরা, সামনের বছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মমতা কি পারবেন টানা চতুর্থবারের জন্য ক্ষমতা দখল করতে, নাকি বিজেপি প্রথমবারের জন্য বাংলার ক্ষমতা দখল করবে, তার সময় বলে দেবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে আর বেশি সময় বাকি নেই। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি তাদের আড্ডার লড়াই শুরু করে দিয়েছে। নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।